ভাই রেস্কিউ ভিডিও তৈরি করে লক্ষ লক্ষ ভিউ আনা যায়, মিলিয়ন মিলিয়ন ভিউ আনা যায়, আর টাকা তো ইনকাম এটা আছেই। লাখ টাকা ইনকাম করতেছে, কেউ আরো বেশি ইনকাম করতেছে, কেউ এর থেকে কম ইনকাম করতেছে। কারণ এই রেস্কিউ ভিডিও গুলা অলরেডি চলে, ঠিক আছে? এগুলো ফরেন কান্ট্রিতে বেশি যায়। একটা কথা মনে রাখবেন, এই রেস্কিউ ভিডিও গুলা বিশেষ করে আমেরিকানরা বা বিভিন্ন ফরেন কান্ট্রিরা কিন্তু পশু পাখি বা বিড়াল এমিনেল এগুলাকে বেশি ভালোবাসে। এরা কিন্তু ভিডিও গুলা দেখে। আর এই ফরেন কান্ট্রির কিন্তু আমাদের সিপিএম আরপিএম অনেক অনেক হাই, ইনকাম বেশি। এখন অনেকে তো এই অভিযোগ করেন যে ভাই আপনার পেজে ইনকাম নাই। বাংলাদেশের বাংলা কন্টেন্ট দিয়ে এখন ইনকাম হচ্ছে না বলেই চলে। হয়তোবা যেখানে আগে ইনকাম করতাম 5 লক্ষ টাকা, এখানে ইনকাম করতেছি মাত্র 10,000 টাকা। এত নিচে নেমে চলে আসছে। তো সেক্ষেত্রে আপনাকে আজকে দেখাবো যে কিভাবে রেস্কিউ ভিডিও গুলো তৈরি করবেন। অনেকে কিন্তু চাইছিলেন যে একটা ফুল টিউটোরিয়াল দেওয়ার জন্য, যে কিভাবে ফর্ম লিখতে হয়, কিভাবে কি করতে হয়, এ টু জেড প্রসেস দেখানোর জন্য। এই ভিডিওগুলো আমরা কিন্তু ফেসবুক স্ক্রলিং করতে করতে অনেক এআই ভিডিও গুলো দেখি, কিন্তু কিভাবে তৈরি করে এই বিষয়টা কিন্তু আমরা অনেকে জানি না। মানে মাথা শুধু ঘুরপাক খায়, কিভাবে করে। যাই হোক, আমি আজকে দেখাবো যে কিভাবে আপনারা এই ভিডিও গুলো তৈরি করবেন, কিভাবে ফর্ম লিখবেন, কিভাবে কি করবেন, অল প্রসেস। মোবাইল স্ক্রিনে চলে যাব। মানে এই ভিডিও গুলো দেখেন, আমি এই পেজটা কিন্তু বাংলাদেশে একটা পেজ, ঠিক আছে? পেজটা বাংলাদেশে একটা পেজ, আপনারা লোকটাকে আপনি চিনবেন সম্ভবত। 1,20,000 ফলোয়ার চলে আসছে। আর প্রত্যেকটা ভিডিও কিন্তু হিট, 93,000, 38,000, 1.14 লাখ, 11 লাখ, ঠিক আছে, 4 লাখ। মানে এক কথায় 3.4 মিলিয়ন। মানে প্রচুর ভিউ আছে এইসব ভিডিওতে। এটা জাস্ট এক্সাম্পল। এর থেকে বড় বড় পেজ আছে, আপনারা অনেকে জানেন যে এই ভিডিও গুলা তৈরি করে। ভিডিও গুলা কিন্তু বেশি একটা লং হয় না, সর্বোচ্চ 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ডের ভিতরে ভিডিওটা শেষ হয়ে যায়। আর এই ভিডিও গুলা কিন্তু প্রচুর হিট করে, প্রচুর রিচ করে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। ভাই আপনি সময় নষ্ট করবেন না। আপনি তো হয়তো বা নাটক, সিনেমা, ফেসবুক স্ক্রলিং, ইউটিউবের ভিডিও, বিভিন্ন বিষয় দেখে কিন্তু আপনি সময় নষ্ট করতেছেন। এটা করবেন না ভাই। বেকার সময়টা এখানে, এই যে আপনি তো ডিউটি করতেছেন, বা আপনি চাকরি করতেছেন, বা আপনি কৃষিক্ষেত্রে কাজ করতেছেন, পার্ট টাইম সময় তো মোবাইলটা ব্যবহার করেন। আর প্রত্যেকজনে তো এখন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে, ঠিক না? তো আপনারা চাইলে এই কাজগুলা শিখে ভালো একটা রেভিনিউ ইনকাম করতে পারেন। তো কিভাবে করবেন? এই ভিডিওগুলো প্রচুর হিট হয়। এখন আপনি কিভাবে নিবেন, কিভাবে করবেন, কি কি প্রসেস থাকতে হবে, এটা আপনাকে আজকে দেখাবো। এবং কি প্রথমে দেখাবো ভিডিওগুলো কিভাবে তৈরি করবেন, প্রসেসটা। লাস্টে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যদি এই লাইনে কাজ করেন, এআই নিয়ে কাজ করেন, তাহলে কথাগুলো শোনা যাবেন, আপনার জন্য খুব কার্যকরী হবে। তো চলুন আমরা এই ভিডিওগুলো কিভাবে তৈরি করতে হয় আমরা চলে যাবো সরাসরি মোবাইল স্ক্রিনে। তো আমরা ফুল প্রসেস দেখাবো। যদিও এই ভিডিওটা তৈরি করতে আমার অনেক সময় লাগবে। আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন যদি ভিডিও 2 ঘন্টাও হয়, আধা ঘন্টা, 1 ঘন্টা, যা হয় হোক, আমরা কাজ শিখবো। তো এই অনুরোধের কারণে আজকে রেস্কিউ ভিডিও কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিওগুলো দেখাবো। আর রেস্কিউ ভিডিও কেন জনপ্রিয়, চ্যাটজিপিটি কে প্রশ্ন করবেন, সে আপনাকে একদম পার্ট টু পার্ট ভেঙে ভেঙে আপনাকে উত্তর দিয়ে দিবে। কেন এই ভিডিওগুলো এত হিট, আর কেন এই ভিডিওগুলো এত জনপ্রিয়, মানে কেন, সবকিছুর উত্তর কিন্তু আপনি চ্যাটজিপিটির কাছ থেকে পাবেন। তো আমি এত কিছু দেখাবো না, আমি জাস্ট দেখাবো কিভাবে ভিডিওটি তৈরি করবেন। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমরা ফুল ডিটেলস দেখাবো, যদি একটু সময় লাগবে, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আমি এখান থেকে কয়েকটা অ্যাপস ব্যবহার করব। প্রথমে ব্যবহার করব চ্যাটজিপিটি, তারপরে এখান থেকে ব্যবহার করব জিমিনাই। এই প্রত্যেকটি অ্যাপস প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন। তারপরে ব্যবহার করব আমি গ্রক। এই 3টে অ্যাপসের ভিতরে আমি এই কাজগুলা শুরু করব। এই 3টে অ্যাপস লাগবে। যাই হোক, এখন প্রথমে চলে যাব আমি চ্যাটজিপিটির কাছে। চ্যাটজিপিটিতে চলে আসার পরে এখানে আমাকে প্রথমে আমি ছবি তৈরি করব। তো আমি চ্যাটজিপিটিতে ছবি তৈরি করব। চ্যাটজিপিটিতে ছবি তৈরি করলে ছবিটা বেটার হয়, এবং জিমিনি দিয়েও ছবি ভালো হয়, খারাপ না। আপনি যে কোনো অ্যাপস দিয়ে ছবি তৈরি করতে পারবেন। তো আমি জাস্ট প্রথমে তাকে বলবো, এই যে আমি আবারও দেখাচ্ছি, এই যে এই জায়গায় ক্লিক করতে হবে, ঠিক আছে? এখানে ক্রিয়েট অ্যান ইমেজ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক দেওয়ার পরে ইন্টারে ক্লিক করব। তাকে আমি বলতেছি একটি বিড়ালের ছবি তৈরি করে দিবা। বিড়ালটি রাস্তার পাশে শুয়ে থাকবে এবং কান্না করবে। বিড়ালটির শরীরে এক ধরনের কফি কালার কা তার শরীরে চেয়ে যাবে এবং সে অনেক কান্না করবে, কিন্তু রাস্তায় কোনো পোকা থাকবে না, অলরেডি বিড়ালের শরীরেই থাকবে। যেমন তার পায়ে, হাতে, মুখে পোকা থাকবে না, শুধু তার পিঠে এবং পেটে পোকা থাকবে। এবং রাস্তার পাশে অনেক গাড়ি চলতেছে, এমন অবস্থায় একটা ছবি তৈরি করে দাও। ছবির সাইজ হবে 9.16। দেখি সে কিন্তু ছবি তৈরি করতেছে। আচ্ছা, এখন বিষয়টা হলো যে ছবিটা তৈরি করতে জাস্ট একটু টাইম লাগে। তো বাইরে ভাই যে ছবি দিচ্ছে ভাই, দেখে নিজের কাছে ভয় লাগতেছে। এখন এই ছবিটা আমি ওপেন করব। ছবিটা কিন্তু এই তৈরি হয়ে গেছে। এখন আমি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবো, ঠিক আছে? ক্রমে ক্রমে যতগুলো ছবি প্রয়োজন সব ছবিগুলো তৈরি করে নেব। আমি ছবিটা সেভ করে নিয়েছি। এখন তাকে আবার বলবো, এখন একটি প্রাইভেট কার থেকে একটি মেয়ে বিড়ালের দিকে আসবে। মেয়েটি ডাক্তার, তার শরীরে ডাক্তারি পোশাক থাকবে। তার বয়স হবে 25 বছর। তার জাতীয়তা হবে আমেরিকান। সে বিড়ালের দিকে এগিয়ে এসে তার হাতে একটা স্প্রে থাকবে ওষুধের। বিড়ালটাকে স্প্রে করতেছে, জাস্ট এতটুকুই থাকবে, পোকাগুলোও থাকবে।
এবং মহিলাটি আবেগময় অবস্থায় বিড়ালটিকে ধরে স্প্রে করতেছে এই অবস্থায়। রাস্তা যেভাবে আছে গাড়ি চলাচল করতেছে সেভাবেই থাকবে, মানে এই ছবির সাথে যাতে অ্যাডজাস্ট হয়। ছবির সাইজ হবে 9.16 এই দেখেন, তাকে দিয়ে দিলাম। এখন কিন্তু সে আমাকে ছবি তৈরি করতেছে, দেখেন সারাদিন আমি ছবি তৈরি করতে পারবেন, সমস্যা নাই ভাই। ছবিটা কিন্তু তৈরি হয়ে গেছে, অসাধারণ ছবি দিচ্ছে, দেখেন সেম টু সেম হয়েছে। এখন ছবিটা আমি সেভ করব। আর এই ভিডিওগুলো রেস্কিউ ভিডিওগুলো তৈরি করতে হলে আপনাকে অবশ্যই মানে ছবি তৈরি করতে হবে পর্যায়ক্রম, মানে ক্রমে ক্রমে সবগুলো ছবি তৈরি করতে হবে, ঠিক আছে। সেভ করে নিচ্ছি, দেখেন 2টা ছবি অলরেডি তৈরি হয়ে গেছে। তো আমার একটা ভিডিও, এটা কিন্তু কোনো ভিডিও দেখে তৈরি করতেছি না, জাস্ট আমার ভিতর থেকে আমি একটা আইডিয়া নিচ্ছি। আইডিয়া নেওয়ার পর প্রথমে এই ছবি, তারপর থেকে এই ছবি। এখন জাস্ট কী করবো, এখান থেকে তাকে আবার বলবো, সে স্প্রে করার পরে বিড়ালটি অলরেডি সুস্থ হয়ে গেছে এবং বিড়ালটিকে সে কোলে নিয়ে বসে আছে। তার বাম হাতে কিন্তু স্প্রে বোতলটা থাকবেই। রাস্তা যেভাবে আছে এইভাবেই থাকবে, সেম লোকেশন। ছবির সাইজ হবে 9.16। আমি তাকে সেন্ড করে দিলাম, সে ছবি তৈরি করতেছে। এখন আরও বেশি চমৎকার হয়েছে, সেটা হলো ছবি দিচ্ছে 2টা, ঠিক আছে। আমি 2টাই সেভ করে নিব। আমি এটা ওপেন করব, ওপেন করার পরে সেভ করব, তারপরে এই ছবিটাও আমি সেভ করব, এটাও সেভ হয়ে গেছে। এখন এই ছবি ভিডিওটা কিন্তু এই পর্যন্ত আমি শেষ করতে পারি। আপনি চাইলে এখন বিড়ালটাকে নিয়ে সে গাড়িতে যাচ্ছে, এমন একটা ছবি তৈরি করতে পারেন। বিড়ালটাকে গাড়িতে নিয়ে সে যাচ্ছে, পাশের সিটে বসে আছে, এমন একটা ছবি তৈরি করতে পারেন। তা জাস্ট চ্যাটজিপিটিকে সারাদিন বললে আপনাকে একদম হুবহুব বাস্তবের মতো ছবিগুলো দেবে, ঠিক আছে। তো যাই হোক, এখন আর ছবি তৈরি করতেছি না, আমার একটা ছবি দিয়ে হবে। জাস্ট আপনাদেরকে আমার কথা ছিল, জাস্ট আপনাকে বোঝাবো যে কীভাবে ছবি মানে ভিডিওগুলো তৈরি করতে হয়। তো এক্সাম্পল দেখাইলাম, মানে আপনাকে প্রসেসগুলো দেখাচ্ছি, ঠিক আছে। যাই হোক, আমি এখান থেকে এখন আমাদের কাজ হলো আমাদের ছবিগুলো সম্পূর্ণ 4টা ছবি তৈরি করা, 4টা ছবি দিয়ে আমি একটা ভিডিও তৈরি করে ফেলবো। ওকে, এখন আমি আবার নতুন করে চ্যাটজিপিটির ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবো, ফটোতে ক্লিক করবো। এখন কিন্তু ক্রিয়েট অ্যান ইমেজে ক্লিক করবো না, এখন আমি স্ক্রিপ্ট তৈরি করবো, ঠিক আছে। আমি জাস্ট ছবিকে তাকে দিব। বিড়ালটি এখানে কান্না করতেছে, তার শরীরে অনেকগুলো পোকা কামড়াচ্ছে এবং শরীরে হাঁটতেছে, এরকম একটা ভিডিও স্ক্রিপ্ট তৈরি করে দাও বা ফর্ম তৈরি করে দাও। আর বিড়ালটি কান্না করতেই থাকবে, রাস্তায় গাড়ি ঘোড়া চলতে থাকবে, এই লোকেশনেই থাকবে। আচ্ছা, এখন তাকে আমি নিচে একটা ফর্ম আমি কপি করে রাখছি, এটা আপনি দিয়ে দিবেন। এই যে ফর্ম লিখে দাও। আচ্ছা, আমি এখান থেকে বিও3 বলছি, যাক সমস্যা নাই। এই দেখেন ফর্ম লিখে দাও, সিন হবে একটাই, যেন বাস্তবের মতো মনে হয়, রোবট অথবা এআই এর মতো যাতে মনে না হয়। বিষয়টা ভালো করে লক্ষ্য করো, তারপরে ফর্ম লিখো। রেশিও হবে 9.6। ওকে, আমি তাকে সেন্ড করে দিলাম, ঠিক আছে। সে এখন ফর্ম লিখবে। অলরেডি সে আমাকে স্ক্রিপ্ট লিখে দিছে, আমার জাস্ট এখন স্ক্রিপ্টটা আমাকে কপি করতে হবে। আমি জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি। এই দেখেন, আমি তাকে কপি করে জাস্ট এই দেখেন কপি হয়ে গেছে। আমি জাস্ট এখান থেকে কপি করবো। কপি করার পরে এবার আমার কাজ হলো গ্রক এআই। তো এই অ্যাপগুলো কীভাবে সংগ্রহ করবেন সেটা আমি বিস্তারিত বলবো, জাস্ট অপেক্ষা করেন, আগে ভিডিওটা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখেন। আচ্ছা, এখানে আসবেন, আসার পরে প্রথমে ইমেজ থাকবে, ঠিক আছে। ইমেজে থাকার পরে আপনি কী করবেন, এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। আমি সেটিংসে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আপনার এই রেশিওটা সিলেক্ট করতে হবে 9.16। এখানে 6 সেকেন্ড থাকবে, আপনি 10 সেকেন্ড দিয়ে দিবেন। এখানে 480 থাকবে, আপনি 720 দিয়ে দিবেন। তাহলে ভিডিওটা একটা ফুল রেশিওটা ভালো হবে আর কি। ওকে, তো আমি এগুলো আগে সেটিং করে নিচ্ছি। আমি এখান থেকে আজকে ক্লিক করবো। তারপরে এখান থেকে দেখেন অপশন রয়েছে ক্রিয়েট ভিডিও, আমি ক্রিয়েট ভিডিওতে ক্লিক করে দিব। এরপরে নিচে প্লাস এখানে ক্লিক করবো, অ্যানিমেট ফটোতে ক্লিক করবো। যে প্রথম যে বিড়ালের ছবিটা আছে এটা তাকে দিব রেফারেন্স হিসেবে, তারপরে তাকে ফর্মটা দিয়ে সেন্ড করে দেবো। আমাকে এরকম 4টা ভিডিও তৈরি করতে হবে, ঠিক আছে। 4টা ভিডিও তৈরি করার পরে আমি জাস্ট এডিট করে একদম ফুল প্রসেস দেখাচ্ছি, কিন্তু আপনাকে ওয়েট করতে হবে, ঠিক আছে। সেই ভিডিওটা তৈরি করে দিচ্ছি, আমি ভিডিওটা প্লে করে দেখাই আপনাদেরকে। ওকে, ভিডিওটা এখন আমি ডাউনলোড করে নিয়েছি, জাস্ট এই যে ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো ওকে, এখন আমরা সেকেন্ড পার্ট আমরা আবার ফর্ম লিখে নিয়ে আসবো। আমরা তাকে আবার ছবি দিব, ফটো ক্লিক করে দিলাম। এখন এই যে তাকে ফটোটা দিলাম, দ্বিতীয় ছবি। এখন তাকে আমি বলবো ভিডিও শুরু হবে প্রথম ছবি থেকে। যে মেয়েটি দেখা যাচ্ছে সে গাড়িতে আসবে, এসে বিড়ালটিকে স্প্রে করবে। স্প্রে করার সাথে সাথে আস্তে আস্তে পোকাগুলো সরে যাবে। এই যে তাকে আমি এই ফর্মটা দিয়ে দেবো, একটা অটো ফ্রেম লিখে রাখছি, জাস্ট সে লিখতেছে, দেখা যাক সে ফর্ম দিবে আমাকে, আবার ভিডিও তৈরি করবে। এরকম ক্রমে ক্রমে সব ভিডিওগুলো তৈরি করতে হবে। তার ফর্ম লেখা শেষ, আমরা জাস্ট এখানে নিচে বাংলা কিন্তু বিশ্লেষণ করে দিছে। এটা হঠাৎ টেলিপোর্ট না হয়ে ন্যাচারালি আসবে, রিয়েলিস্টিক ফিল বজায় রাখবে, স্প্রাইং দেখ সব কিছু দেখা যাক কী দেয় সে আমাকে ভিডিওটা। আমি জাস্ট এখান থেকে এটা কপি করে আবার আমি আপনারা বিস্তারিত একদম কেমনে কী কোন জায়গাতে অ্যাপগুলো সংগ্রহ করবেন, কীভাবে কী করবেন সব লাস্টে আমি জানাবো, আপনারা জাস্ট অপেক্ষা করবেন। আচ্ছা, আমি এটা কপি করে নিয়েছি। এখন আমি গ্রহে চলে আসবো, ব্যাগে ক্লিক করবো, আবার প্লাস এখানে ক্লিক করবো, অ্যানিমেট ফটোতে ক্লিক করবো, এখান থেকে এই ছবিটা দিব, ঠিক আছে। জাস্ট আমি তাকে এই 2টা ছবি দিব যাতে সে বুঝতে পারে যে এই জায়গা থেকে ভিডিওটা শুরু হবে। এই জায়গায় ক্লিক করে দিলাম, তাকে আমি ফর্মটা দিয়ে দিলাম। এখন দেখা যাক সে আমাকে কী ভিডিও তৈরি করে দেয়। আশা করি যদি না হয় তাহলে ফর্মটা আমাকে আবার লিখতে হবে। এই জন্য এই ভিডিওগুলো তৈরি করতে হলে একটু সময় প্রয়োজন, সময় লাগবে, একটু সময় নিয়ে কাজটা করবেন। আর কন্টিনিউ 5-8টা ভিডিও দিবেন, 5-8টা না, আপনি 3টা ভিডিও দিবেন। আপনি 1 মাস পরে এসে আমাকেই বলবেন যে ভাই
কাম হয়ে গেছে ভাই, লাখ লাখ ভিউ আসতেছে এরকম বলবেন আপনি। সে ভিডিওটা আমার তৈরি করে দিয়েছে, আমি যদি একটু নতুন করে দেখাই, দেখেন এই দেখেন। তার মানে মেয়েটা আসছে, স্প্রে করতেছে, এখন অটোমেটিকভাবে পোকাগুলো সরে যাচ্ছে। তবে এখানে এর আগে একটা সিন আমাকে তৈরি করতে হবে। যাই হোক, আমি অলরেডি ডাউনলোড করে নিব, ডাউনলোড হচ্ছে। যাই হোক, আমি ডাউনলোড করে নিচ্ছি, তারপরে আমি এটার আগের একটা পার্ট আমাকে তৈরি করতে হবে, ঠিক আছে? ডাউনলোড করে নিলাম। এবার আমি কী করবো, আমি চলে আসবো যাতে আমি যেহেতু এটাতে ক্লিক করব, তো এখানে ক্লিক করে আমি জাস্ট এখান থেকে এই ছবিটা তাকে দিয়ে দেবো। দেওয়ার পরে ডিসকাভারি ইমেজ, এই মেয়েটি দেখো ভালো করে, তারপরে একটি ছবি তৈরি করে দাও। মেয়েটি থাকবে একটি অ্যাম্বুলেন্সে, পাশে যে রাস্তা আছে এই রাস্তা দিয়ে আসতে থাকবে, একটি অ্যাম্বুলেন্সে থাকবে। মেয়েটি মুখটা থাকবে গম্ভীর, ইমোশনাল, মন খারাপ। তবে ছবিটি দেখা যাচ্ছে বিড়ালটি, তার শরীরে অনেক পোকা, সে কান্না করতেছে। এখান থেকে ক্যামেরা ওই দূরে, ক্যামেরায় দেখাবে দূরে একটি অ্যাম্বুলেন্স আসতেছে, মেয়েটির মুখটা হালকা বোঝা যাবে, এরকম একটা ছবি তৈরি করে দাও। অলরেডি সে আমাকে ছবিটা তৈরি করে দিচ্ছে। এই যে জিমিনি কিন্তু ছবি তৈরি করে ভালো। জাস্ট আমি এখানে ক্লিক করবো, তারপর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবো। ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। এখন আমি তাকে আরেকটা নির্দেশনা দিব, জাস্ট তাকে ছবিটা আবার দিব। ছবিটা দিলাম, দেওয়ার পরে এখন আরেকটা ছবি দেবো তাকে, এই ছবিটা তাকে দিয়ে দেবো বোঝানোর জন্য। বিড়াল এবং অ্যাম্বুলেন্সের মাঝখানে এই মেয়েটি দৌড়ে আসতেছে, এমন একটা ছবি তৈরি করে দাও। মেয়েটির হাতে থাকবে ওষুধের স্প্রে, মুখটা থাকবে গম্ভীর, অনেক টেনশনে থাকবে। ছবির সাইজ হবে 9.16। দেখা যাক, এই ছবিটা তৈরি করলে আমার কাজ শেষ, তাহলে ভিডিওটা ভালো ফিনিশিং হবে। অলরেডি এই ছবিটা তৈরি হয়ে গেছে, আমি জাস্ট এখান থেকে এটাও ডাউনলোড করব। ডাউনলোড করে দিলাম। এখন আমাকে আবার স্ক্রিপ্ট লিখতে হবে। চলে যাবো আবার চ্যাটজিপিটির কাছে, চ্যাটজিপিটির কাছে চলে যাবো। এখান থেকে চ্যাটজিপিটিকে ওপেন করব, প্লাস আইকনে ক্লিক করব, ফটোতে ক্লিক করব, তারপর এখান থেকে এটা দিব। ছবিটা ভালো করে লক্ষ্য করো, বিড়ালটি কান্না করতে থাকবে, তার শরীরে পোকা দেখা যাবে, হালকা নড়াচড়া করবে, গাড়ি চলাচল থাকবে রোডের মধ্যে, এবং ওই অ্যাম্বুলেন্স অনেক দূর থেকে তার হালকা 2 থেকে 3 হাত দূরে এসে ব্রেক করবে। আচ্ছা, এই পর্যন্ত তাকে আমি এখন সে আমাকে ফর্ম লিখে দিবে। সে কিন্তু আমাকে অলরেডি স্ক্রিপ্ট লিখে দিছে, দেখেন যে ফর্ম লিখে দিছে। এখন আমি কী করবো, নিচে আসবো। এখানে সে কিন্তু বাংলাও আমাকে বিশ্লেষণ করে দিচ্ছে, ঠিক আছে? বোঝার জন্য, বাংলা বোঝা নেওয়ার জন্য সংক্ষেপে একটাই সিন, বিড়াল কান্না করবে, শরীরে অনেক পোকা থাকবে, পোকাগুলো হালকা নড়াচড়া করবে, রাস্তায় গাড়ি চলাচল থাকবে, অ্যাম্বুলেন্স দূর থেকে এসে বিড়ালের 2 থেকে 3 হাত দূরে ব্রেক করবে। সব কিছু বাস্তব। যাই হোক, এই পর্যন্তই। এখন আমি কী করবো, এখান থেকে এটা কপি করবো। যে কপি ক্লিক করলাম, এখন আমি চলে যাব গ্রকের কাছে, ক্লিক করবো, প্লাস এখানে ক্লিক করবো, অ্যানিমেট ফটোতে ক্লিক করবো, এখন এটা দিব, এখানে ক্লিক করে দিলাম, তাকে আমি ওই ফর্মটা দিয়ে দিলাম, এখন সেন্ড করে দিলাম। সে আমাকে ভিডিও করে তৈরি করে দিবে। এখন দেখা যাক কতটুকু সুন্দর হয়। আপনাকে প্রথম অবশ্যই আপনার কষ্ট হবে, তবে যখন আপনি অলরেডি ভিডিওটা তৈরি করবেন, 2-1টা তৈরি করবেন, আপনার অনেক ভালো লাগবে বা মুখস্থ হয়ে যাবে, মাস্টার প্ল্যান হয়ে যাবেন অলরেডি। মানে একটু অপেক্ষা করতে হয় আর কি। 100 হয়ে গেছে, সময় নেই, মানে আপনার 20 থেকে 30 সেকেন্ড সময় নেবে, বা 1 মিনিট সময় লাগতে পারে অনেক সময় একটা ভিডিও তৈরি করতে গেলে। তবে আপনি জাস্ট করতে থাকবেন, ঠিক আছে? দেখেন অ্যাম্বুলেন্সটা আসতেছে। ওয়া সাধারণ হয়েছে। এখন আমি জাস্ট কী করবো, এখান থেকে এটা ডাউনলোড করবো। ডাউনলোড করে নিলাম। এখন ডাউনলোড দেখেন নিচে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এই ডাউনলোড কমপ্লিট। এখন আমাকে আবার চ্যাটজিপিটির কাছে যেতে হবে। আমি ফটোতে ক্লিক করবো, তাকে দিব। মেয়েটি গাড়ির দরজা খুলবে এবং হাতে স্প্রে বোতল থাকবে, দৌড়ে আসবে। মেয়েটি এসে বিড়ালকে স্প্রে করবে। স্প্রে করার সাথে সাথেই তার পোকাগুলো একদম সাফ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমার একটা রেডি ফর্ম আমি লিখে রাখছি, এটা দিয়ে দেবো। ফর্ম লিখে দাও, সিন হবে একটাই, বাস। তাকে সেন্ড করে দিলাম। সে কিন্তু এখন আমাকে এই দেখেন রেডি ফর্ম লিখে দিচ্ছে। ফর্ম লেখা শেষ। আমি জাস্ট এখান থেকে কপি করবো, কপি করে আবার চলে যাব গ্রকের কাছে, প্লাস এখানে ক্লিক করবো, অ্যানিমেট ফটোতে ক্লিক করবো, এখানে দিব। এটা না, প্রথমে এটা দিব, তারপরে এটা দিব, 2টা দিব যাতে বোঝার জন্য। তারপরে তাকে আমি সেন্ড করে দিলাম। দেখা যাক সে আমাকে এখন কী ভিডিও দেয়। প্রত্যেকটা ভিডিও আবার এডিট করে মিলাতে হবে, কীভাবে এডিট করবেন, অ্যাপসগুলো কীভাবে সংগ্রহ করবেন, সব বিস্তারিত বলবো, জাস্ট সময় দেন। অলরেডি 100 পর্যন্ত হয়ে গেছে। দেখা যাক কী দেয় আমাকে। ভিডিওটা আশা করি ভালো হবে। হয়ে গেছে, দেখা যাক মেয়েটির নাম দেয়। যাক, মোটামুটি সুন্দর হয়েছে। জাস্ট আমি এখান থেকে
ডাউনলোড করে নিলাম। আচ্ছা, এখন আরেকটা ভিডিও আমি আরেকটা সিন লেখাবো তারা দিয়ে। ফটোতে ক্লিক করব, এগুলো ভালো করে লক্ষ্য করো, তারপরে ফর্ম লিখো। বিড়ালটি সুস্থ হয়ে গেছে, বিড়ালটিকে কোলে নিয়ে সে একটু হাসবে, বিড়ালটাও হাসবে। আচ্ছা, আমি এটাকে লিখে দিলাম, সে বুঝতে পারবে আমি কি বলছি। সিন কিন্তু লাস্ট ভিডিও। সে আমাকে অলরেডি স্কিপ দিয়ে দিল, আমি কপি করব, কপি করার পরে আবার চলে আসবো ক্রকে, অ্যানিমেট ফটোতে ক্লিক করব, তাকে ছবিটা দিব, এটা দুইটা দিব, দেওয়ার পরে বাস এখন যাই দেয় মোটামুটি হয়ে গেছে। এখন তাকে সেন্ড করে দিলাম। আচ্ছা, ভিডিওটা সে তৈরি করে দিছে, প্লে করি। আচ্ছা, সমস্যা নাই, আমি এটা এডিট করে ঠিক করে নিব। আমি জাস্ট এখানে ডাউনলোড করব, মানে ভিডিও তৈরি হয়ে গেছে, এখন আমরা এডিট করে নেব। ঠিক আছে, এডিটটা কীভাবে করতে হবে জাস্ট লাস্ট পর্যন্ত দেখেন, সব এ টু জেড বুঝতে পারবেন। আমি চলে যাবো ক্যাপকার্টে, ক্যাপকার্টে আসার পরে এখানে নিউ ভিডিওতে ক্লিক করবো। ভিডিওতে ক্লিক করার পরে এখান থেকে এই যে এখানে 6টা ভিডিও তৈরি করছি, আমি প্রত্যেকটা ছবি দিব, এখান থেকে এডিট করে নেব। দেখা যাক আমি আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারি আর আপনারা কীভাবে করবেন। হ্যাঁ, প্রথম সিন হলো বিড়ালটা কান্না করতেছে। আচ্ছা, এই সিনটা থাকবে না, এটা আসলে হয় নাই। এখান থেকে আচ্ছা, এখন এই ছবির সিনটাতে ক্লিক করে আমার প্রথমে কী করতে হবে, ভিডিও রেশিও ঠিক করতে হবে। অ্যাসপেক্ট রেশিও ক্লিক করবো, আমি 9:6 দিব। তারপরে ভিডিওতে ক্লিক করে এটা আমি একটু জুম করে দেবো, একটু জুম করব। ওকে, এখন প্রথমটা আমি ক্লিক করে এটা আমি স্পিডটা একদম হাই করে দেবো, একটু করে দিলাম। মানে প্রত্যেকটা ভিডিও 10 সেকেন্ড হয়েছে, 5 সেকেন্ড রাখবো। আচ্ছা, এই সিনটা আমি একদম লাস্টে নিয়ে যাবো, এটা পরে পরে কাজে লাগবে। তারপরে এখান থেকে এটা এই যে এখান থেকে অ্যাম্বুলেন্স টানতেছে আইতেছে, এই অবস্থায় আমি রাখবো। এখানে কেটে দেবো, স্প্লিটে ক্লিক করে এটা কেটে দেবো। এই অ্যাম্বুলেন্স আসতেছে। আচ্ছা, অ্যাম্বুলেন্স আসলো, ব্রেক করলো, এই জায়গা কেটে দেবো এখন। আচ্ছা, এটা এইভাবে বন্ধু কেটে দেবো, মানে মিলাইতে হবে আর কি আপনাদেরকে, এটার সাথে এটা ম্যাচ করাইতে হবে। স্প্রে করতেছে, এই পর্যন্ত রাখবো। আচ্ছা, এই পর্যন্ত রাখবো। এই যে কিছুক্ষণ আগে যে আমি এইটা জাস্ট এখান থেকে এখানে দিয়ে দেবো। আচ্ছা, আবার দেখাই। এই যে এটার সাথে এটা ম্যাচ করে দিলাম। আচ্ছা, এটাও আমি এই ভিডিওতে ক্লিক করে আমি জাস্ট আগে স্পিডটা 2 করে দেবো, 2+ করে দেবো। ধরো, আচ্ছা, আবার প্লে করি। এখানে একটা আপনি এফেক্ট যোগ করতে পারেন, আমি এই এফেক্টটা যোগ করে দিলাম। আচ্ছা, আমি এটাও এই ভিডিওতে টাচ করবো, টাচ করে আমি জাস্ট এটাকে স্পিডে ক্লিক করে এটা 2+ করে দেবো বা 19 করে দিলাম। আচ্ছা, অ্যাম্বুলেন্স চলে আসছে, এটাও আমি আচ্ছা, এই ভিডিওটা আমি এখান থেকে এটাও আমি স্পিডটা বাড়ায়া 2+ করে দিলাম। লাস্টে এন্ডিং কেটে দেবো। এখন নতুন ভিডিওটা প্লে করি। বাস হয়ে গেল, ভিডিও কিন্তু আমার রেডি, আমরা জাস্ট এক্সপোর্ট করবো। আমাদের এক্সপোর্ট হয়ে গেছে, ভিডিও কিন্তু রেডি। এখন আমার ভিডিওটা কী করতে হবে দেখতে থাকেন, কাজে লাগবে, আপনাদের কাজে লাগবে। আমি বললাম তো যে আপনাদের আজকে এই ভিডিওতে অনেক কাজে লাগবে। এখন এটাই আমার এসইও করতে হবে ভিডিওটা, যে আপনি টাইটেল বের করবেন, থাম্বনেল বের করবেন, তারপরে আপনার এটার হ্যাশট্যাগ বের করবেন, কীভাবে বের করবেন এর দরকার আছে না। আচ্ছা, দেখো এখন আমি কী করবো, এখান থেকে এই জিমিনি অ্যাপে চলে যাবো। ঠিক আছে, জিমিনি অ্যাপে চলে আসলাম। এখন আমি লাস্টে বলবো আপনাদেরকে বিস্তারিত। প্লাস এখানে ক্লিক করবো, গ্যালারিতে ক্লিক করবো, ভিডিওটা তাকে দিব, দেওয়ার পরে তাকে বলবো ভিডিওটা ভালো করে দেখো, তারপরে ইউএস টার্গেট করে, মানে আমেরিকান মানুষের যাতে দেখে এরকম ইংলিশ টাইটেল এবং কিছু হ্যাশট্যাগ লিখে দাও। দিলাম, সে কিন্তু আমাকে টাইটেল
এবং হ্যাশট্যাগ বানাইতে কিছু গুরুত্বপূর্ণ কথা। প্রথম কথা হলো যে আপনাকে অবশ্যই যদি আপনি কাজ করতে চান, মানে এই ভিডিওগুলো তৈরি করতে হলে, মানে আনলিমিটেড ভিডিও তৈরি করতে হলে আপনাকে গ্রক এআই সুপার চ্যাট সাবস্ক্রিপশন কিনতে হবে। এটা ছাড়া কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন না। আপনি ফ্রি এআই টুল দিয়ে কোনো আপনি প্রফেশনভাবে কাজ করতে পারবেন না। একটা ভিডিও তৈরি করবেন, হবে না, দেখবেন যে ঝামেলা। এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, দেখেন আমি কিন্তু এখানে জিমিনি সাবস্ক্রিপশন কিনা, চ্যাটজিপিটি সাবস্ক্রিপশন কিনা, গ্রক এআই সাবস্ক্রিপশন কিনা, ঠিক আছে, VO3 সাবস্ক্রিপশন কিনা। কথা হলো যে আপনি এখানে যদি টাকা ইনকাম করতে চান, আপনাকে টাকা ব্যয় করতে হবে। এখন ফ্রিতে কোনো কিছুই পাওয়া যায় না ভাই, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এখন কথা হলো যে বিশ্বস্ত জায়গা কোথায় পাবেন, বিশ্বস্ত জায়গা কোথায় পাবেন? চ্যাটজিপিটি কিনবেন কোথা থেকে? চ্যাটজিপিটি দাম নেবে 350 টাকা, সরি ক্যাপকাট নেবে 350 টাকা, আর চ্যাটজিপিটি সম্ভবত 400-500 টাকা নিতে পারে। আর গ্রক এআই অফিসিয়াল সুপার সেট এটা নেবে আপনার কাছ থেকে 1000 টাকা। এটা 1 মাসের জন্য, কিন্তু আবার 1 মাসের বেশি পারবেন না। গ্রক এআই অফিসিয়াল এটা আপনি দৈনিক কমপক্ষে 100 ভিডিও তৈরি করতে পারবেন, এরকম 10 সেকেন্ড করে। তো আসলে আপনি সারাদিনে 3 থেকে 4টা ভিডিও বানালে আপনার মাথা নষ্ট হয়ে যাবো। 4টা ভিডিও বানাইতে গেলে কমপক্ষে 4-5-20টা ভিডিও বানালে আপনার এনাফ। অথচ এখানে আনলিমিটেড দেওয়া 100 ভিডিও তৈরি করতে পারবেন, এত তো দরকার নেই আপনার। তারপরও আপনি লিমিট পাবেন এটা, ঠিক আছে। আর VO3 যদি কিনেন, এটা আমি কিনতে না করি এই জন্যই, ওইটা যে কোনো সময় অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়। দ্বিতীয়ত VO3 কিন্তু আপনার ভিডিও ঠিকমতো তৈরি করতে পারা যায় না আর কি, মানে অনেক সময় ফেল মারে, ভিডিও দেয় না, অনেক সমস্যা হয়, অ্যাকাউন্ট সাসপেন্ড হয়। এই জন্য আমি মনে করবো যে সবচেয়ে বেস্ট গ্রক এআই, এটা পার ডে 100 ভিডিও দিবে আপনাকে। তো যদিও বললাম যে 100 ভিডিও আপনি তৈরি করতে পারবেন না, আপনি সর্বোচ্চ 20টা ভিডিও তৈরি করলে আপনাকে 4টা কন্টেন্ট তৈরি করতে পারবেন। আর 4টা কন্টেন্ট তৈরি করতে গেলে সময় লাগবে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা, এত সময় দিবেন না, ঠিক আছে। তারপর আপনি যতটুকু পারেন করবেন। তবে এই ভিডিওগুলো প্রচুর চলে, দেখেন আমি কিন্তু তাকে দিলাম। তবে অবশ্যই সাবস্ক্রিপশন, যেমন গ্রক এআই সাবস্ক্রিপশন, চ্যাটজিপিটি সাবস্ক্রিপশন, ক্যাপকাট সাবস্ক্রিপশন, VO3 সাবস্ক্রিপশন, যেটাই কিনেন না কেন, আমার আপন ছোটো ভাই একদম বিশ্বস্ত লোক, আপনারা আমার রেফারেন্স চাই তার কাছ থেকে কিনতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আপনার টাকা মার যাবে না, কোনো অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলে ফেরত দিবে, আসে না, অনেক সময় অনেক ঝামেলা হয়, এটা কিন্তু আপনার তারা ফেরত দিয়ে দিবে, ঠিক আছে। যাই হোক, আচ্ছা, সে কিন্তু আমার ভিডিওটা রিয়েলাইজ করতেছে, করার পরে সে আমাকে টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ সব লিখে দিবে, যে বিশ্লেষণ করতেছে। আমি কী করবো, আবার এদিকে চলে আসবো, আসার পরে চ্যাটজিপিটির কাছে চলে যাবো। চ্যাটজিপিটিকে আমি ফ্রিতে, আপনি সারাদিন এই অল্প একটু কাজ করতে পারবেন, পরে আর কাজ করতে পারবেন না, ঠিক আছে। কিন্তু আমি দেখেন সারাদিন তাকে ছবি দিচ্ছে, সে ছবি দিচ্ছে, ছবি বানাই দিচ্ছে, যা মন চায় তাই করতে পারবেন, এমনকি খুব দ্রুত কাজ করে দিবে, ঠিক আছে। আমি যে ক্রিয়েট অ্যান ইমেজে ক্লিক করবো, ক্লিক করে আমি জাস্ট তাকে ফটোগুলো দিব, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, প্রত্যেকটি ছবি ভালো করে দেখো। তারপরে একটি ছবি বড় করে দিবা, আর 2 থেকে 3টি ছবি ছোট আকারে শ্যাডো দিয়ে দিবা। একটি থাম্বনেল তৈরি করে দাও, থাম্বনেল রেশিও হবে অরিজিনাল 9.16, আমি তাকে দিলাম। আচ্ছা, সে আমাকে থাম্বনেল বানিয়ে দিবে চ্যাটজিপিটি, আর এদিক দিয়ে সে আমাকে টাইটেল, হ্যাশট্যাগ দিবে। এগুলো সব টাকা দিয়ে কেনা ভাই, ঠিক আছে। সাজেস্ট টাইটেল দেখছেন, এখানে সে সাজেস্ট টাইটেল দিচ্ছে, আমি এই টাইটেল নিব, কপি করলাম। তারপরে এখান থেকে যে হ্যাশট্যাগুলো আপনি নিতে পারেন, হ্যাশট্যাগ দিল, ঠিক আছে। আমি টাইটেল কপি, এখন ভিডিওটা আমি আপলোড করে দিব। তো আমি আপনাদেরকে আমার পেজে দেখাচ্ছি না, কারণ আমি চাই না বাংলা অডিয়েন্স এখানে ঢুকুক। আপনি যেই পেজে কাজ করবেন, অবশ্যই আমি আপনাকে অনুরোধ করবো যে আপনি কাউকে শেয়ার করবেন না আপনার ভিডিওটা। আপনার যে পেজটা ইউএসের জন্য কাজ করতেছেন, ইংলিশ টার্গেট করে, আপনার তো ইনকাম করতে হবে, ঠিক না? তো কাউকে না দেখানোই ভালো। তো আমিও আপনাদেরকে দেখাচ্ছি না, আমি জাস্ট এখান থেকে ভিডিওটা তৈরি করলাম। আমি এখন ভিডিওটা শেষ করে এটা আপলোড করে দেবো। আমি জাস্ট দেখাইতেছি, সিস্টেমগুলো দেখাই দিলাম। অনেকের রিকোয়েস্ট ছিল কিন্তু, যে এরকম একটা ইউএসের জন্য ভিডিওগুলো কীভাবে তৈরি করতে হয়, A to Z প্রসেসটা আজকে দেখানোর চেষ্টা করলাম। দেখেন, সে কিন্তু আমাকে দিছে, এখন সে লিখে দিছে লেখাটা, আমি বলবো লেখাগুলো মুছে দাও, চাইলে তীর ব্যবহার করতে পারো। সে কিন্তু এখন আমার লেখাগুলো মুছে দিবে, আমার লেখার দরকার নাই। আমি এটা যেহেতু ইউএস টার্গেট করে বাংলা লেখা দেখি করবো, ঠিক না? এখানে সে কিন্তু অলরেডি আমাকে দেখেন এই টাইটেল, হ্যাশট্যাগ সব দিয়ে দিছে, যেগুলো খুব মানে একদম ভাইরাল, অটোমেটিক ভিডিও সাজেস্টে যাবে। সাজেস্ট কীভাবে যায় আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। আমি এখান থেকে একটা ভিডিও অন করবো। অলরেডি দেখেন, আমি ভিডিও আপলোড করছি কালকে রাত্রে ইউএসের জন্য। ভিডিওটা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে এখানে সাজেস্ট আছে 63%। এর কারণ হলো সঠিক থাম্বনেল, সঠিক টাইটেল, সঠিক হ্যাশট্যাগ, ঠিক আছে, এইভাবে দিতে হবে। যাই হোক, আমি আপনাদেরকে সব কিছু দেখাই দিলাম। আর যদি আপনারা গ্রক এআই, ক্যাপকাট, চ্যাটজিপিটি যে কোনো সাবস্ক্রিপশন কিনেন, যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন। একদম সৎ পথে সে সেল করে, কোনো ধরনের সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় তাকে বললে সে আবার রিকভার করে দেবে। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।